আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমাদের যে টপিকসটা আমরা স্টার্ট করছিলাম সেটা হলো ইমপ্রপার ইন্টিগ্রালের কিছু টপিকস ছিল। এবং ইমপ্রপারে আমরা বলছিলাম যে তিন ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল হয়। একটা ছিল যে তোমার ইনফাইনাইট ইন্টারভাল যদি হয়, দ্যাট মিনস এখানে দেখতে পারতেছো যে জিরো টু ইনফিনিটি আছে। সেটা জিরো টু ইনফিনিটি হইতে পারে, অথবা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হইতে পারে। তো এই টাইপের যদি ইনফিনিটি রিলেটেড কোনো যদি ইন্টারভাল থাকে, তাহলে সেগুলোকে আমরা বলতেছিলাম ইমপ্রপার ইন্টিগ্রাল। আরেকটা টাইপের ছিল যেটা হচ্ছে যে আমরা যদি কোনো ভ্যালু থাকে, ইনফিনিটি না থাকে কিন্তু ভ্যালু যদি থাকে, এবং ভ্যালুটা যদি আমরা ফাংশনে বসাই, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আনডিফাইন্ড হয়ে যায়। তো ওই টাইপের যদি হয় তাহলে সেগুলোকে আমরা ইমপ্রপার বলছিলাম, এবং ওগুলো আমরা দেখবো যে কিভাবে সলভ করে। আরেকটা ছিল দুইটার কম্বিনেশন, যে ইনফাইনাইট ইন্টারভ্যালু আছে, আবার ওইখানে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোর জন্য তোমার কি হচ্ছে আনডিফাইন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, এই তিনটা টাইপের তোমার ম্যাথ ছিল। তো আমরা এক্সাম্পল হচ্ছে এটা করছিলাম, যে এক্সাম্পল 1 নাম্বারটা আমরা কমপ্লিট করছিলাম। তো আমরা আজকে দেখবো হচ্ছে এক্সাম্পল 3 থেকে। তো এক্সাম্পল 3 তে দেখো এখানে দেওয়া আছে যে জিরো টু ইনফিনিটি 1 মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই ফাংশনটা দেওয়া আছে। তো আমরা এখানে একটা বলছিলাম যে যখন ইনফাইনাইট থাকে বা ইমপ্রপার হয়, তখন আমাদেরকে হচ্ছে লিমিট ইউজ করতে হয়। তো জিরো টু ইনফিনিটি দেখো এখানে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল। তো ইমপ্রপার ইন্টিগ্রাল হলে আমাদের লিমিট ইউজ করতে হয়। বাট এখানে যে ইন্টিগ্রেশনটা হবে, যে দুইটা ফাংশন আছে দেখো, একটা হচ্ছে অ্যালজেব্রিক আছে আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আছে। সো দুইটা ডিফারেন্ট ফাংশন। সো দুইটা ডিফারেন্ট ফাংশন, এই যে আমরা ফার্স্টে এটাকে ইন্টিগ্রেট করে নিছি, তারপরে লিমিটটাকে ইউজ করব। তো দেখো এইটা হচ্ছে আমাদের, আমরা এই ফাংশনটাকে ধরে নিছি জাস্ট, এবং এখানে কোনো লিমিট ইউজ করি নাই। আগে ইন্টিগ্রেট করে নিব, তারপরে লিমিটটা হচ্ছে দেখো নিচে আমরা ইউজ করছি এখানে। তো এই কারণে আসলে ফার্স্টে আমরা এটা ইন্টিগ্রেট করে নিব। তো এখানে দেখো দুইটা ডিফারেন্ট ফাংশন যেহেতু, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ইউভি করতে হবে, ইউ ইন্টু ভি, যেটা ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি, ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা। তো আমাদের ফর্মুলাটা যদি মনে থাকে, দেখবা যে ইউ হয়, এখানে এই যে ইউটা আছে, ইন্টিগ্রেশন ভিডিএক্স, তারপরে ওই ইউ এর হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়, তারপর এটাকে ইন্টিগ্রেশন করতে হয় ভি কে, আবার এইখানে যে পুরো জিনিসটা হয় এটাকে আবার ইন্টিগ্রেট করতে হয়। ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে এরকম ছিল। তাহলে এখানে আমরা কেন এটাকে ইউ ধরলাম, কারণ আমাদের লিয়াটের যে সব শর্ট ফর্ম ছিল, তো এখানে অ্যালজেব্রিক যেটা আছে, আহ দেখো লিয়াট, সো এটা কিন্তু আগে আসতেছে টি এর, মানে ই এর আগে। কারণ ই হচ্ছে তোমার এটা এক্সপোনেনশিয়াল, আর এটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক। সো এটা আগে আসতেছে, সো আমরা বলছিলাম যাকে আগে পাবো সে হচ্ছে আমাদের ইউ হবে। তো আমরা এটাকে ইউ ধরে নিলাম। আর এখানে যে এক্সপোনেনশিয়াল ছিল, এক্সপোনেনশিয়াল আমাদের ভি হয়ে যাচ্ছে। তো দেখো আমরা এই ফর্মুলাটাতে জাস্ট অ্যাপ্লাই করলাম এই দুইটা ফাংশনকে, এখন জাস্ট ইন্টিগ্রেট করতে হবে। সো এখানে 1 মাইনাস এক্স তো যা আছে তাই, কারণ এখানে তো ইন্টিগ্রেশনে কিছু হয় নাই। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয়, সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। আর এখানে দেখো একটা সাথে ছোট করে একটা মাইনাস আছে। সো ই টু দি পাওয়ার এক্স থাকবে, মাইনাস এক্স থাকবে, ডিভাইডেড বাই মাইনাস ওয়ান হয়। সেই ডিভাইডেড বাই কে আমরা হচ্ছে পাশে নিয়ে আসছি। আবার এখানে দেখো ডিফারেন্সিয়েট করতে হচ্ছে ওয়ান মাইনাস এক্স কে। তো আমরা জানি ওয়ান মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান করলে জিরো হয়, আর এক্স কে করলে মাইনাস ওয়ান হবে। সো যেহেতু মাইনাস ওয়ান হবে, সেই জন্য একটা মাইনাস আমার কাছে ধরলাম, এখানে একটা মাইনাস আছে আমার, এখানে একটা মাইনাস আছে। আর ই টু দি পাওয়ার মাইনাস যখন তুমি ইন্টিগ্রেট করবা, তখন কি হবে, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান হবে। তাহলে ওইখানে একটা মাইনাস হবে, সো এখান থেকে একটা মাইনাস পাচ্ছি, ডিফারেন্সিয়েশন থেকে একটা মাইনাস পাচ্ছি, আর এই জায়গায় কিন্তু অলরেডি একটা মাইনাস আছে। সো তিনটা মাইনাস হচ্ছে। সো এইখানে আমাদের দেখো একটা মাইনাস আসছে, আমরা একসাথে করে ফেলছি। আর এটা যেহেতু ডিফারেন্সিয়েট করলে জাস্ট মাইনাস ওয়ানই হয়, তো এখান থেকে আমরা আর কোনো ফাংশন পাচ্ছি না। কিন্তু এটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা থাকে। তো এই জিনিসটা খালি জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতেছে। তো দেখো এই পর্যন্ত ক্লিয়ার আর কিনা, তোমার কোশ্চেন আছে কিনা কারো, আমরা যতটুকু অ্যাপ্রোচ করলাম এইটুকু ক্লিয়ার কিনা তোমাদের। হ্যাঁ। আর আর যদি কোশ্চেন না থাকে তাহলে বলতে পারো যে বুঝতে পারছো। জি স্যার, বুঝতে তোমরা কি পারছি। আসছো আমার সাথে? জি কারো স্যার, কোশ্চেন, শোনা যাচ্ছে? আচ্ছা কারো কোশ্চেন আছে কিনা? নো স্যার।
আচ্ছা, সো এখানে আমাদের খেয়াল করো যে আমরা এটা থেকে একটা ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস পাচ্ছিলাম, আবার এইখান থেকে একটা মাইনাস পাচ্ছিলাম। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান হবে যদি ইন্টিগ্রেট করো এটা। আর এখানে একটা মাইনাস আছে, সো তিনটা মাইনাস, সো তিনটা মাইনাস তুমি যদি মাল্টিপ্লাই করো সো মাইনাস হবে এখানে। এবং এইখানে এখান থেকে কোনো তো ফাংশন আসতেছে না, কারণ ডিফারেন্সিয়েট করলে জাস্ট মাইনাস ওয়ান থাকে, আর এটাকে তো ফাংশন থাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, সো আমরা এটাকে লিখলাম আবার। তো দেখো এটাকে এখন তুমি আবার ইন্টিগ্রেট করবা, তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান আসবে। সো এখানে যে মাইনাসটা ছিল এই জায়গাটা আসলে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আর একটা প্লাস সি আসবে, কারণ আমরা জানি প্লাস সি কখন ইউজ করতে হয়, যখন হচ্ছে ইনডেফিনিট হয়। তো আমাদের এখানে খেয়াল করো যখন ইন্টিগ্রেট করে ফেললাম, তাহলে দেখো এখানে কিন্তু আর কোনো ইন্টিগ্রেশনের সাইন থাকতেছে না, সো আমাদের এটাই কিন্তু ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। বাট এখানে যদি মাইনাস, যদি তুমি যদি মাল্টিপ্লাই করে দাও এই জায়গাটাতে ফার্স্ট টার্মটাতে যদি মাইনাস এখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দেখবা যে এরকম আসবে। এবং এখানে একটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, সো এটা আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সো দুইটা জিনিস সেম হয়ে গেল, তো আমরা ক্যান্সেল করে দিলাম। তো ফাইনালি আমরা সিম্পলিফাই করলে এই জিনিসটা পাচ্ছি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখন কথা হলো যে, এটা তো আমাদের মেইন ছিল না, আমাদের ছিল যে লিমিট দেওয়া ছিল এবং আমরা এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো আমাদের দেখো এখানে যেহেতু লিমিট আছে, আমাদের মানে সরি মানে ইন্টারভ্যাল আছে 0 to ইনফিনিটি, তো আমাদের এখানে কি ইউজ করতে হবে, লিমিট ইউজ করতে হবে। সো লিমিট যদি ইউজ করো তাহলে আমরা বি টেন্স টু ইনফিনিটি ধরে নিলাম, এই জন্য যেখানে ইনফিনিটি থাকবে সেখানে আমরা কি লিখছি, দেখো এখানে বি লিখছি। এবং অলরেডি আমরা এটার ইন্টিগ্রেশনটা করে ফেলছি, এখানে দেখো প্লাস সিটা আনি নাই, কারণ হচ্ছে এটা যেহেতু লিমিট হয়ে গেছে, তাহলে প্লাস সিটা তো আর আসবে না। তো আমরা এই জন্য কি করছি, এখানে প্লাস সিটা নেই নাই, বাট জাস্ট এই ফাংশন যা ছিল এটাকেই জাস্ট এখানে ইনপুট দিছি আমরা, আর যেহেতু ইন্টিগ্রেট করে ফেলছি। এবং লিমিট 0 to বি আসলো, এবং এটাকে যখন আপার লিমিট ইউজ করবা, তাহলে বি ই টু দি পাওয়ার মাইনাস বি হবে। সো ই টু দি পাওয়ার মাইনাস বি কে আমরা কি লিখতে পারি, এখানে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বি লিখতে পারি। আর যখন জিরো তুমি ইনপুট দিবা, সো 0 into ই টু দি পাওয়ার মাইনাস 0, সো এটা তো আসলে জিরোই হয়ে যাচ্ছে, সো একটাই টার্ম থাকতেছে কিন্তু। তাহলে এখন কথা হলো যে দেখো আমরা যদি এটা লিমিটই অ্যাপ্লাই করি, তো লিমিট অ্যাপ্লাই করলে কি প্রবলেমটা হচ্ছে, দেখো বি এর ভ্যালু ইনফিনিটি, তো ইনফিনিটি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, সো এটাও ইনফিনিটি হয়ে যায়। ই এর উপরে যদি তুমি ইনফিনিটি দাও, সেটাও তোমার ইনফিনিটি হয়ে যায়। সো বি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, এটা আসলে কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি যদি হয়ে যায়, তাহলে এগুলোকে বলা হয় তোমার মানে ইমপ্রপার ভ্যালু বলা হয় এগুলোকে। সো ইমপ্রপার যদি হয়, তো এইগুলাকে আসলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়। এল হসপিটাল রুল যেটা ছিল, তোমরা হয়তোবা শিখছো 110-এ, অথবা এর আগে শিখে ফেলছো হয়তোবা। তো এখানে কি করতে হয়, এল হসপিটাল রুল ইউজ করতে হবে। তো সিস্টেমটা কি ছিল, যে যদি ডিভাইড আকারে থাকে, ফ্র্যাকশনে থাকে, দুইটা জিনিস ফ্র্যাকশন আকারে থাকে, তাহলে এই উপরের সাইডে ডিফারেন্সিয়েট করতে হয়, বি কে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন লিমিট তো তোমার বি, বি টেন্স টু ইনফিনিটি, তাহলে বি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে তোমার। তাহলে বি কে যদি বি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে সেটা দেখো ওয়ান হয়ে যায়, এই যে এখানে আমরা ওয়ান লিখছি। আর ই টু দি পাওয়ার বি যেটা ছিল, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এটা কিন্তু ই টু দি পাওয়ার বি থাকে। তো আমরা এখানে ডিফারেন্সিয়েট করলে এখানে পাচ্ছি দেখো 1/ই টু দি পাওয়ার বি। তো এবার আবার লিমিটকে আমরা অ্যাপ্লাই করব। তো লিমিট যদি অ্যাপ্লাই করি, দেখো 1/ই টু দি পাওয়ার ইনফিনিটি যদি হয়, তাহলে তার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। তো দেখো এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা তোমাদের। তো আমরা এখানে মেনলি এল হসপিটাল রুল ইউজ করছি, এখানে এল হসপিটাল রুল ইউজ করা হয়েছে। তো দেখো কারো কোশ্চেন আছে কিনা। আমরা এটাকে ফার্স্টে হচ্ছে ইউভি বের করে নিলাম, দেন হচ্ছে লিমিট কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, যে 0 to ইনফিনিটি, সো ইমপ্রপার ইন্টিগ্রাল। সো ইমপ্রপার ইন্টিগ্রাল যদি হয়, তাহলে আমরা কি করতে পারি, লিমিট ইউজ করব। এবং লিমিট ইউজ করার পরে এখানে যে ইন্টিগ্রেট করলাম, আমরা লিমিট অ্যাপ্লাই করলাম 0 to বি, অ্যাপ্লাই করার পরে দেখলাম যে লিমিট আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, মানে লিমিটের কোনো ভ্যালু আসতেছে না, এখানে ইনফিনিটি বাই ইনফিনিটি আসতেছে। সো এই প্যাটার্নে যদি থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে এল হসপিটাল রুল অনুযায়ী। তো এল হসপিটাল রুল কি বলছে, যে তোমার নিউমেরেটর যেটা আছে এটাকেও তুমি ডিফারেন্সিয়েট করবা, আবার ডিনোমিনেটর যে থাকবে তাকেও তুমি ডিফারেন্সিয়েট করবা। এটা কিন্তু ইউ বাই ভি, এ আকারে না কিন্তু, মানে ইউ বাই ভি যে ডিফারেন্সিয়েশন যে ফর্মুলা ছিল ওই ফর্মুলা না কিন্তু, এটা কিন্তু বি কে আলাদাভাবে করবা,
ই টু দি পাওয়ার বি কে আলাদাভাবে করবো। সো বি কে তুমি ডিফারেন্সিয়েট করলে সেটা 1 হয়ে যায়। বি এর রেসপেক্টে যেহেতু লিমিট তোমার বি আছে, এই যে বি হচ্ছে তোমার লিমিট। আর ই টু দি পাওয়ার বি কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে দেখবা যে ই টু দি পাওয়ার বি হয়ে গেছে। তো এখন যদি তুমি লিমিট এপ্লাই করো তাহলে দেখো 0 হয়ে গেছে। এখন কথা হলো যে যদি এরকম না হয়, আবার যদি ইনফিনিটি বাই ইনফিনিটি চলে আসে, তাহলে আবার তোমার ডিফারেন্সিয়েট করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত তোমার মানে একটা প্রপার ভ্যালু তুমি না পাচ্ছ ইনফিনিটি বাদে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে হবে? বারবার করতে হবে। মানে ইনফিনিটি বা ইনফিনিটি প্যাটার্নে যদি থাকে। আরো কয়েকটা প্যাটার্ন আছে। তো ওই প্যাটার্ন গুলোতে যদি থাকে, যেমন ওইটা হতে পারে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি হতে পারে, 0/0 হতে পারে। তো নরমালি এই টাইপের ম্যাথ গুলাই দেখবা একটু, যে 0/0 যদি হয় অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি যদি হয়, তাহলে সেগুলোতে এল হসপিটাল ইউজ করা যায়। এল হসপিটাল হয়তো বা তোমাদের ছিল 110-এ, 110 কোর্স হয়তো বা। আচ্ছা, কারো কোয়েশ্চেন আছে কিনা? নো স্যার। স্যার। আচ্ছা দেখো, আমরা একটা ম্যাথ দেখবো। তো এটা হচ্ছে তোমার এক্সাম্পল নাম্বার 4। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবং এখানে আমরা ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেখতেছি। তো এটা যেহেতু দেখো সেম জিনিস নেগেটিভ সাইডেও আছে, পজিটিভ সাইডেও আছে। তো আমরা এটির জন্য দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। এই অংশটাকে দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি। তো মাইনাস ইনফিনিটি থেকে 0 নিলাম একবার, একবার 0 থেকে প্লাস ইনফিনিটি নিলাম। তো আমরা দুইটা অংশে ভাগ করে ফেললাম। এবং এখানে খেয়াল করো যে মাইনাস ইনফিনিটি থেকে 0, এটার জন্য আমরা ফার্স্টে বের করছি। তারপরে হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটির জন্য আবার বের করছি। তো এটা না করে একটা কাজ করতে পারো, সেটা হলো যে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো। দুইটা যেহেতু সেম জিনিস, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সেম যেহেতু, তো তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যে কোনো একটা ইন্টিগ্রেশন কাজ করো। দেখো বুঝতে পারলা কিনা, যে যেহেতু দুইটাই সেম জিনিস, তো আমরা কি কাজ করব এখানে, যে 2 দিয়ে 2 ইন্টু 0 টু ইনফিনিটি ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার করে দিতে পারো। তো এটা তুমি ক্যালকুলেট না করে জাস্ট এখানে একটা 2 নিয়ে আসো, 2 নিয়ে এসে এইটুকে ক্যালকুলেট করো, তাহলে হয়ে যাচ্ছে। অথবা এই কাজটাও করতে পারো, যে মাইনাস ইনফিনিটি থেকে 0 নিলা, আবার 0 থেকে ইনফিনিটি নিচ্ছ, এই কাজটাও করতে পারো। তো আমাদের এখানে খেয়াল করো যে মাইনাস ইনফিনিটি থেকে 0 এই জায়গাটা যে আছে, তো আমরা কি কাজ করলাম দেখো, এ টেন্স টু মাইনাস ইনফিনিটি নিয়ে কাজ করলাম। মাইনাস ইনফিনিটি কেন নিছি? কারণ দেখো আমার লোয়ার লিমিটে মাইনাস ইনফিনিটি আছে। তো এটাকে আমরা এ ধরে নিছি। তো দেখো যেখানে ইনফিনিটি ছিল সেই জায়গায় আমরা এ লিখে দিলাম। এবং এখানে 0 ছিল, আগেও 0 ছিল, এখনো 0ই আছে, এটা কোনো চেঞ্জ হয় নাই। এবং ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এরপরে কাজ কি? এটাকে ইন্টিগ্রেট করা। সো আমরা জানি এটা হচ্ছে tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তো আমরা tan ইনভার্স এক্স এর ফর্মুলা লিখলাম এবং a টু 0 লিখলাম এখানে। তো আমাদের এখানে দেখো tan ইনভার্স 0 হয়ে গেল, আর এটা হলো হচ্ছে tan ইনভার্স a। তো এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি হবে, a টেন্স টু মাইনাস ইনফিনিটি। এই জায়গায় একটু ভুল হয়েছে, a টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে। তো আমাদের এখানে দেখো পরে আমরা ঠিক করছি এটা। tan ইনভার্স 0 মানে হচ্ছে কি হবে? 0 হবে। আর tan ইনভার্স a যা আছে তা তো থেকেই যাবে, কারণ এখানে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করি নাই। এবং এখানে ওই যে লিমিটের ভ্যালুটা দিবা, আসলে এই যে a টু 0 এটা দেওয়া হয় নাই। a টু 0 মানে এখানে হচ্ছে a টু 0 হবে। আবার এই জায়গাতেও আচ্ছা সরি, আমরা তো একটু বসাই দিছি, সরি সরি, এটা দরকার নেই, এই তো বসাই দিছি। আচ্ছা তাহলে এখানে দেখো এটা তো 0 হয়ে গেল। আর tan ইনভার্স মাইনাস tan ইনভার্স এটা থেকে যাচ্ছে। এখন লিমিটটা এখানে লেখা হয় নাই, মেইনলি এখানে লিমিটটা আছে। তো আমাদের লিমিট যখন অ্যাপ্লাই করতেছো a টেন্স টু ইনফিনিটি, তাহলে আমরা কি মাইনাস ইনফিনিটি, সরি এখানে মাইনাস ইনফিনিটি ভুল আছে। তো tan ইনভার্স কি হবে? এখানে দেখো মাইনাস ইনফিনিটি লিখলাম এর জায়গায়। তো আমরা জানি যে এই যে মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে, তো আমরা মাইনাসকে বের করে নিয়ে এসে দেখো প্লাস করে দিছি এখানে। এবং tan ইনভার্স ইনফিনিটি মানে আনডিফাইন্ড যেটা হয়, π/2 এর জন্য কিন্তু আনডিফাইন্ড হয়। তো এই কারণে tan ইনভার্স ইনফিনিটির জন্য আমরা কি লিখছি? π/2 লিখছি। তো এখানে একটু তাহলে কারেকশন। তো স্যার ট্যান ইনভার্সের গ্রাফটা মনে রাখতে হবে, যাতে এই ভ্যালুটা ইয়ে করতে পারি, পুট করতে পারি ভ্যালুটা ওখানে। মনে রাখতে হবে অ্যাকচুয়ালি, তোমার যে ভ্যালুটা জানা আছে আনডিফাইন্ড এর জন্য কি ভ্যালু হয় সেটা জানতে হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে একটু চেঞ্জ করে নি, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিট হবে, আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদের। এখানে একটা মাইনাস হবে, কারণ এটা হচ্ছে এটার কন্টিনিউয়েশন, বাট এখানে মাইনাসটা আসে নাই, বাট এখানে আমরা মাইনাস ইউজ করছি।
তো এটা হচ্ছে π/2 আসলো। সিমিলারলি আমরা পরেরটাও করব। তো আমরা এটাকে ধরো লিমিট b টেন্ডস টু ইনফিনিটি ধরে নিলাম এবং যেখানে ইনফিনিটি ছিল সেখানে আমরা b নিলাম, যেহেতু b টেন্ডস টু ইনফিনিটি ধরে নিছি। এবং এখানে দেখো এটার যখন ইন্টিগ্রেট করতেছি, সো আমাদের tan ইনভার্স x পাচ্ছি এবং 0 টু b লিখলাম এখানে, 0 টু b। এবং সিমিলারলি আমরা যখন এটা ক্যালকুলেশন করব tan ইনভার্স b আসবে মাইনাস tan ইনভার্স 0 আসবে, সো tan ইনভার্স b হয়ে যাবে। আর লিমিট হচ্ছে যেহেতু b টেন্ডস টু ইনফিনিটি, তাহলে tan ইনভার্স ইনফিনিটি কি হয়ে গেল, π/2 হয়ে গেল। তো তার মানে এই দুইটা জিনিসের কিন্তু সামেশনই কিন্তু তোমার এই ফাইনাল অ্যান্সারটা, মানে তোমার দরকার তো এটা, কিন্তু আমরা দুইটা অংশে ভাগ করে ফেলছিলাম। তো দুইটা অংশে ভাগ করে ফেলানোর কারণে দুইটা আলাদা আলাদা ভাবে ভ্যালু বের করছি। ফার্স্টের ভ্যালু তোমার π/2 আসছে, এই যে π/2 আসছে। সেকেন্ড ভ্যালুটা আমরা হচ্ছে π/2 পাচ্ছি। এখন এই দুইটা যেহেতু তোমার সাম করে নিতে হবে, তো দেখো এটার ভ্যালু কি আসতেছে, পাই আসছে। আর এটা তুমি আরেকটা বললাম যেটা আমি, যে 2 মাল্টিপ্লাই করে নিয়ে তুমি কাজ করতে পারো। এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দিলা এটার আগে, আর এটাকে তুমি অফ করে দিলে, এটার দরকার নাই, তাহলে দেখবে তাও কিন্তু পাই আসবে। তো এই ছিল ম্যাথটা। দেখো এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? স্যার স্যার কোশ্চেন থাকলে করতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার যদি আমরা সরাসরি ইন্টিগ্রেশন করে dx/1 + x² কে তারপরে আর একটু মাইনাস লাউডলি বলো, তোমার স্পষ্ট ইনফিনিটিতে না মানটা কথাটা। বসিয়ে, ও স্যার যদি আমরা dx/1 + x² এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে তারপরে সরাসরি মাইনাস ইনফিনিটি টু মানে এবং ইনফিনিটি মানটা যদি বসিয়ে দেই, তাহলে কি হবে না, নাকি ইমপ্রপার না, ইন্টিগ্রালের এখানে তোমার শর্তটা তাহলে ইমপ্রপার ফুলফিল হলে হয় না? এখানে লিমিটটা ইউজ করতে হয়। ইমপ্রপার হলে লিমিট ইউজ করতে হবে। লিমিট ছাড়া তোমার এখানে আসবে না, কারণ ইনফিনিটি মানে তোমার আসলে কোন একটা ফিক্সড কোনো ভ্যালু না। তো এই কারণে কোনো ভ্যালু রেসপেক্টে আমরা ধরে নিলাম যে ঠিক আছে, ইনফিনিটিতে তো আমরা জানি না কি হবে। তো একটা ভ্যালু ধরে নিলাম, ধরলাম 1 crore। তো 1 crore টেন্ডস টু ইনফিনিটি, এই টাইপের কিছু একটা ধরে নিচ্ছি। তো আমরা যেহেতু ইনফিনিটিতে কখনোই রিচ করতে পারবো না, বাট আমরা কোনো একটা ভ্যালুর রেসপেক্টে বলতে পারি যে এই ভ্যালুটা ইনফিনিটির দিকে যাচ্ছে। তো সেই হিসেবে তোমার লিমিটটাকে নিয়ে আসতে হয়। মানে তুমি যেই ইয়েস লজিকে স্যার। ইউজ করবা সেটা আসলে মানে ওইভাবে হয়, কিন্তু লজিক্যালি আসলে জিনিসটা ভুল। এই জন্য লিমিট ইউজ করতে হয় ইনফিনিটি থাকে, যদি ইমপ্রপার হয়। আর কোশ্চেন আছে কারণ? ইয়েস স্যার। স্যার আমরা কি শুধু মানে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি এসব মেথে কি স্প্লিট করবো নাকি অন্য মেথড স্প্লিট করে করতে হবে? না, যদি তোমার মাইনাস থেকে প্লাস থাকে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে, সো এইসব ক্ষেত্রে কাজ করবে। অন্য অন্য মেথে আমরা এরকম দুই ভাগে করবো না, মাইনাস ইনফিনিটি থেকে জিরো আবার জিরো থেকে ইনফিনিটি এরকম করবো? মানে অন্য যদি ফাংশন থাকে এখানে, সেটার কথা বলতেছো নাকি জাস্ট ইন্টারভালের ক্ষেত্রে? মানে অন্য যদি ভ্যালু থাকে, অন্য ইন্টারভাল থাকে। না, অন্য ইন্টারভ্যালের জন্য হবে না। ধরো আমরা -2 থেকে +2 নিলাম, তাহলে ধরো -2 থেকে 0 হ্যালো, নিলাম, 0 থেকে 2 নিতে পারবো। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা আসসালামু হলো যে আলাইকুম। সেখানে হলো যে তোমার আহ, এখানে যে ফাংশনটা হয় এই কেউ ফাংশনটা। হ্যাঁ আচ্ছা, কথা বলতেছো কেউ? এইচপি। আচ্ছা দেখো, তাহলে এখানে এই যে ফাংশনটা থাকে, এই ফাংশনটা উপরে ডিপেন্ড করে যে তুমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিতে পারবা কিনা। তো এখানে একটা কাজ করবা যে তুমি মাইনাস ইনফিনিটি থেকে ওই টুটা নেওয়ার সময় আরেকটা ঝামেলা হয়, অনেক সময় হতে পারে। সেটা হলো যে এই ফাংশনটা তোমার এটা শুনছো কিনা যে ইভেন ফাংশন আর অড ফাংশন নামে একটা জিনিস আছে। ইভেন ফাংশন এন্ড অড ফাংশন। তো যদি ইভেন ফাংশন হয়, ইয়েস স্যার। তো ইভেন ফাংশনটা তোমার নর্মালি হচ্ছে f(-x) ইকুয়ালস টু হচ্ছে f(x) হয়। যদি এরকম হয় জিনিসটা, তাহলে তুমি এইভাবে লিখতে পারবা, মানে 2 ইনটু সামথিং। তো সব থেকে ভালো হচ্ছে যে এইভাবে তুমি আলাদাভাবে ইউজ করো, তাহলে ভালো হবে। তাহলে ওই জিনিসটাতে আসলে ঝামেলায় পড়তে হবে না। আচ্ছা, নেক্সট ম্যাথটাতে আমরা যাই। দেখো আমরা দেখলাম যে আমাদের তিনটা টাইপের ম্যাথ ছিল। একটা হচ্ছে যে ইনফাইনাইট ইন্টারভাল থাকবে, যেমন এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর আগেটা দেখলাম 0 থেকে ইনফিনিটি, এই ব্যাপারগুলো ছিল।
কিন্তু আরেকটা জিনিস ছিল যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হতে পারে, যে এমনি ভ্যালু থাকবে কিন্তু এটার জন্য ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। দেখো এটা, দেখো আমাদের হচ্ছে 0 to 1 dx ডিভাইডেড বাই √1 - x। সো এমনি মনে হচ্ছে যে না আসলে এটা তো ইজি আসলে, কিন্তু আসলে ইজি না, একটু টাফ আছে। সেটা হলো যে দেখো 1 যদি তুমি এখানে বসাও এই ফাংশনটাতে, দেখো √1 - 1 হয়ে যাচ্ছে, 1 ডিভাইডেড বাই √1 - 1, তার মানে 1 ডিভাইডেড বাই √0 হয়ে গেল, তার মানে 1/0, তার মানে কি আনডিফাইন্ড হয়ে গেল। তো এখানে আমরা এই জন্য বলছি ইন্টিগ্রাল ইজ ইমপ্রপার। ইমপ্রপার বিকজ দ্য ইন্টিগ্রান্ড, মানে যে ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেশন করবা সেই ফাংশনটা ইন্টিগ্রান্ড বলা হয়, দ্যাট অ্যাপ্রোচেস টু প্লাস ইনফিনিটি, দ্যাট মিনস আনডিফাইন্ড হয়ে যাবে। এই ফাংশনটা একটা আনডিফাইন্ড হয়ে যাবে বা প্লাস ইনফিনিটি হবে অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু দ্য আপার লিমিট 1। এইখানে যদি তুমি 1 এর দিকে অ্যাপ্রোচ করো তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো ফ্রম দ্য লেফট রাইট এটা আমি বলতেছি কেন আসলো। তো এটা কি ক্লিয়ার হলো কিনা যে এটা ইমপ্রপার? এটা কি বুঝতে পারছো কিনা যে এটা জি স্যার ইমপ্রপার? বুঝেছি। স্যার আচ্ছা, এই লাইনটা কি লিখতেই হবে নাকি না লিখলেও হবে? এটা না দিলেও হবে, বাট এটা তো আসলে ইজি কথা যে ইমপ্রপার কেন বলতেছো তুমি, সেটা তুমি জাস্ট মেনশন করে দাও যে ইমপ্রপার এই কারণে বলা হচ্ছে। আচ্ছা এখন দেখো যে এইখানে কেন, দেখো লিমিট, দেখো আগের গুলো ছিল লিমিট 1 টেন্স এক্স টেন্স টু ইনফিনিটি বা 1 এরকম টাইপের কি ছিল, দেখো কিন্তু এখানে কি আছে, দেখো 1 মাইনাস আছে, আবার পরের গুলোতে দেখবে যে নিচে দেখো যে 1 প্লাস আছে। তো এই ব্যাপারগুলো কেন? তো এখন খেয়াল করো যে আমাদের 1 এর জন্য তো ঝামেলা করতেছে তাই না, 1 তো আমরা জানি, কারণ ইনফিনিটি না আমরা জানতাম না, বাট 1 তো জানি যে 1 একটা ফিক্সড ভ্যালু, স্কেলার ভ্যালু। তো 1 যদি হয়ে যায় তাহলে তো সেটা আনডিফাইন্ড, কিন্তু 1 যদি না হয় বা 1 যদি 1 এর থেকে একটু যদি ছোট থাকে, সো 1 1 মাইনাস বলতে আমরা খুব ছোট একটা ভ্যালু বোঝাচ্ছি, মানে 1 থেকে খুব ছোট। সেটা হইতে পারে 0.999, ধরো 10 crore 9 আছে এরকম একটা ভ্যালু, যেটা খুবই কাছাকাছি 1 এর। কিন্তু দেখো আমরা 1, তার মানে কি 1 মাইনাস দিতে হবে, তুমি যদি এক্স্যাক্টলি k টেন্স টু 1 দিয়ে দাও তার মানে বোঝাচ্ছে যে 1 এর সাথে চলে যাচ্ছে বা 1 এর কাছাকাছি, 1 এর মতো চলে যাচ্ছে। তো এই জন্য আমরা এই জন্য আমরা 1 বলতে পারবো না, এখানে কি বলতে হবে, 1 মাইনাস বলতে হবে। তো 1 প্লাস কেন বললাম না, কারণ তুমি যখন 1 প্লাস বলবা তার মানে 1 এর থেকে একটু বেশি। তো 1 তো তোমার হচ্ছেই না, আর এইখানে তো তোমার 1 এর থেকে বেশির কথা বলে নাই, 0 থেকে 1 এর মধ্যে বলছে ইন্টিগ্রেশনটা হবে। তো যেহেতু 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেশনটা আছে, 1 এর থেকে বেশি নাই, তো এই কারণে থেকে দেখো 1 প্লাস দেওয়া যাবে না, 1 মাইনাস দিতে হবে। 1 কেন দিতে পারবো না আমি আবার এক্সপ্লেন করতেছি, সেটা হলো যে 1 দিতে পারবো না এই কারণে যে 1 দিলে তো সেটা আনডিফাইন্ড হয়ে গেল ডিরেক্টলি যদি তুমি 1 দিয়ে দাও। কিন্তু যদি তুমি কি বলো যে 1 থেকে একটু ছোট বলো তাহলে সেটা কিন্তু আনডিফাইন্ড হবে না, কারণ 0.99999 এরকম যদি চলতে থাকে, ধরো 100 ক্রোর আছে, 9 আছে, তাহলে সেটার জন্য কিন্তু ভ্যালু আসবে তোমার ফাংশনের, কিন্তু তোমার সেটা কিন্তু আনডিফাইন্ড হবে না। তো এই কারণে দেখো 1 আমরা নিব না, কিন্তু কি নিব, 1 মাইনাস নিব, যেহেতু খুব কাছাকাছি ভ্যালুটা নিচ্ছি আমরা। এটা কি ক্লিয়ার হলো কিনা যে 1 প্লাস কেন নিলাম না আর 1 কেন নিলাম না, 1 মাইনাস কেন নিলাম, এটা ক্লিয়ার হচ্ছে কিনা তোমার? তার মানে স্যার লিমিটস দেখে বুঝতে হবে যে 1 প্লাস হবে নাকি 1 মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে খেয়াল করো যে আমরা 1 এর জন্য যদি নেই 0 to 1, 1 এর জন্যই তো আনডিফাইন্ড হচ্ছে। সো আনডিফাইন্ড 1 এর জন্য যেহেতু আনডিফাইন্ড হচ্ছে, সো আমরা যদি ডিরেক্টলি 1 নেই তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে গেল। এখন 1 প্লাস কেন নিব না, কারণ হচ্ছে এখানে তো 1 প্লাসের কথা বলে নাই, মানে 1 এর থেকে যে বেশি হবে তা কিন্তু নাই, ইন্টিগ্রেশন 0 থেকে 1 এর মধ্যে বলছে বা 1 সহ বলছে, কিন্তু 1 সহ তো নিতে পারতেছি না, আর 1 এর তো বেশি এখানে বলে নাই। তো যেহেতু বলে নাই তাহলে আমরা কি করতে পারি যে 1 এর থেকে একটু ছোট নিব, যে এই ছোটটা খুবই ছোট, মানে আসলে মানে অনেক ছোট, কাছাকাছি, অনেক খুব কাছাকাছি। তো এটা দিয়ে আসলে বুঝাচ্ছি। তো দেখো এই জিনিসটাই মেইন, দেখো এটা ক্লিয়ার হচ্ছে কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের কোশ্চেন থাকলে করতে পারো। তোমরা কি মানে বুঝতে পারছো, এটা রেসপন্স করো যে ক্লিয়ার কিনা জি স্যার। তোমাদের। জি স্যার। আচ্ছা বাকিরা, তো 2-3 জনের কথা শুনলাম,
বাকিদের কি অবস্থা? স্যার একটু আরেকবার যদি ডিসকাস করতেন এই ব্যাপারে। আচ্ছা, স্পেসিফিক কোনো জায়গা নাকি কোন জায়গাটা বলতে চাচ্ছো? মানে স্যার এটা পুরো মানে এটা কেন করলো এইটা একটু আরেকবার একটু আচ্ছা বুঝাতে ঠিক আছে, পারবেন? আমি দেখো আবার এক্সপ্লেন করতেছি এখানে। দেখো এখানে যে মেইন আমাদের ইন্টিগ্রেশনটা ছিল, তো ইন্টিগ্রেশনটার মেইন ছিল যে 0 to 1 dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 - x। তো এইখানে আমরা আসলে কেন ইমপ্রপার বলতেছি এটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে, যে এটা ইমপ্রপার। একটা ইন্টিগ্রেশন যে ইমপ্রপার সেটা তোমাকে আগে বুঝতে হবে। তো আমরা দেখো 1 যদি এই ফাংশনটাতে বসাই, এই যে ফাংশনটা দেওয়া আছে ডিএক্স বাদে 1 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 1 - x, তাহলে এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, 1 ডিভাইড বাই 0 হয়ে যায়। সো 0 হয়ে যাওয়ার কারণে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এখন যেই ভ্যালুটার জন্য আনডিফাইন্ড হচ্ছে তোমার, সেটাকে লিমিটে নিয়ে আসতে হবে। এখানে সেই ভ্যালুটাকে ধরো 0-র জন্য যদি কোনো আনডিফাইন্ড হয়, তাহলে এখানে 1-এর জন্য আনতাম না, আমরা 0-র জন্য নিয়ে আসতাম। এখন এখানে কথা হলো যে আমরা কেন এই যে 1 ছিল, বাট আমরা এখানে কি করলাম দেখো, k টেন্ডস টু 1 মাইনাস নিয়ে আসলাম, মানে 1-এর থেকে একটু ছোট বলতেছি। তো কেন আমরা বললাম না যে 1 প্লাস হবে অথবা 1 হবে? কেন বললাম না? কারণ হচ্ছে দুইটা রিজন। একটা রিজন হচ্ছে যে কেন আমরা 1 প্লাস বললাম না, কারণ হচ্ছে যে এই ইন্টিগ্রেশনে দেখো লিমিট যেটা দেওয়া আছে, এটা 0 to 1, মানে 1-এর থেকে বেশি কিন্তু বলে নাই। তো আমরা এখানে কখনোই তাহলে 1 প্লাস নিতে পারি না। এখন কথা হচ্ছে 1 কেন নিব না? কারণ 1 হইলে তো সেটা আনডিফাইন্ড হয়ে গেল, তোমাকে তো সে কোনো ভ্যালু দিতে পারবে না। ঠিক আছে, এই কারণে আমরা 1 মাইনাস নিলাম। হ্যাঁ বলো। না স্যার বুঝছি, স্যার বুঝছি এরপরে। আচ্ছা, স্যার এরপরে খেয়াল করো যে আমরা যেহেতু k টেন্ডস টু 1 মাইনাস নিছি, তাহলে 1-এর জন্য হচ্ছে k রিপ্লেস হবে। তো দেখো যেখানে 1 ছিল সেই জায়গায় আমরা কি লিখলাম, k লিখছি। এখন পরের স্টেপটা সে আগের মতোই, যে কি করতে হবে, এই অংশটাকে তোমার ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করা হয়েছে, দেখো এখানে ইন্টিগ্রেট করা হয়েছে, এবং এটা নর্মাল ইন্টিগ্রেশন। তোমার সাবস্টিটিউট করে নিয়ে কাজ করতে পারো, সাবস্টিটিউট করলে আবার লিমিট চেঞ্জ করো না, এখানে আবার আগের মতোই চলে আসবা। তো এখানে 0 to k আসলো, এবং k এর ভ্যালুটা আমরা দেখো বসাইছি ফার্স্ট স্টেপটাতে। সো দেখো x এর জায়গায় কি হয়ে গেছে, দেখো k হয়ে গেছে, কিন্তু এই যে এখানে x ছিল, সো k বসানোর কারণে এখানে k হয়ে গেছে। এবং যখন 0 বসাচ্ছ তুমি, তাহলে এখানে x এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এখানে 2 থাকে, -2 থাকে। বাট ফর্মুলাতে একটা মাইনাস আছে, সো মাইনাস থাকার কারণে এখানে একটা প্লাস হয়ে গেছে। তো নর্মাল লিমিট যেভাবে বসাইতে হয় আসলে। এরপর দেখো লিমিট, আমরা এই জিনিসটার লিমিট কিভাবে ক্যালকুলেট করব। তো মাইনাস যদি থাকে বা প্লাস থাকে, তো আমরা লিমিটে কি কাজ করি, যে এখানে যে 1টা আছে এই 1টা আমরা কে এর জায়গায় বসাই দিই। তো কে এর জায়গায় বসাই দিলে দেখো এখানে -2 হয়ে যায়। কিন্তু এটা আবার 0 আছে, 1 - 1 0 হয়ে গেল, তাহলে এটা পুরোটা 0 হয়ে গেল। আর এখানে +2 আছে, শুধু +2 থাকে। তো এই জন্য দেখো এটার অ্যান্সার হচ্ছে +2। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা জায়গাটা। স্যার আগে যখন স্যার ইনফিনিটি ইউজ করতাম, তখন তো ইনফিনিটির জায়গায় আমরা কে লিখতাম, k টেন্ডস টু ইনফিনিটি। তখন তো স্যার k টেন্ডস টু ইনফিনিটি মাইনাস দিতাম না। তো এখন স্যার কেন দিচ্ছি, মানে ওই সময় হ্যাঁ দেখো, ইনফিনিটির জন্য এখানে কথা হলো যে মাইনাস ইনফিনিটি যখন আমরা অ্যাপ্লাই করছি, তখন আমরা ইনফিনিটি মাইনাস অথবা ইনফিনিটি প্লাস কিন্তু দেই নাই, মানে পাওয়ার হিসেবে বা তোমার সুপারস্ক্রিপ্ট হিসেবে আমরা প্লাস এক্স বা মানে প্লাস বা মাইনাস এইসব ইউজ করি নাই। কারণ হলো যে ইনফিনিটি তুমি জানো না যে ইনফিনিটি কত। ইনফিনিটি কিন্তু যা বলবা তাই কিন্তু কম হবে। সেটা 1 crore হইতে পারে, 10 crore হইতে পারে, মানে যা বলতেছো সেটাই আসলে মানে কম। এর থেকে কিন্তু তুমি বেশি বলতে পারো, বা বেশি বলতে না পারলেও তোমার জেনারেশন থেকে জেনারেশন যদি চলতে থাকে, তুমি কিন্তু এক একটা যদি 0 দিতে থাকো প্রত্যেক সেকেন্ডে, তাও কিন্তু শেষ হবে না, মানে চলতেই থাকবে। সো ইনফিনিটি মানে আসলে কোনো ফিক্সড কোনো ভ্যালু নাই। তো যেহেতু ফিক্সড কোনো ভ্যালু নাই, এই জন্য আমরা বলতে পারতেছি না যে ইনফিনিটি প্লাস হবে বা ইনফিনিটি মাইনাস হবে। বাট এখানে খেয়াল করো যে 1, এই 1 তো তুমি ফিক্সড জানোই যে এটা 1। তাহলে 1-এর থেকে তুমি একটু কম বলতে পারো, 1-এর থেকে একটু বেশি বলতে পারো। তো এই জন্য আসলে আমরা 1-এর জন্য মাইনাস ইউজ করছি অথবা প্লাস ইউজ করব, যদি ওরকম সিচুয়েশন হয়। আর মানে যে কোনো ভ্যালুর জন্য যদি ফিক্সড কোনো ভ্যালু থাকে, আর যদি কোনো ফিক্সড ভ্যালু না থাকে, ইনফিনিটি থাকে, তাহলে সেখানে যে মানে ইনফিনিটির উপরে বা সাবস্ক্রিপ্ট হিসেবে সুপারস্ক্রিপ্ট হিসেবে তোমার প্লাস অথবা মাইনাস এসব আনার দরকার নেই। জি স্যার। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হলো।
আচ্ছা, এক্সাম্পল 6টা অনেকটা সেম, বাট এটা আমি করাবো না। দেখো, বি নাম্বারটা করাবো, বিটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা স্যার, এই ধরেন হচ্ছে যে যখন হচ্ছে যে আমাদের তো যেমন একটা আচ্ছা, দেখায় তোমরা আবার জয়েন করো, হ্যাঁ, এটা লিমিট শেষ হয়ে গেছে।